সিনের সময় আমার মনে হয় হালকা সিনটা হয়ে যাবে, এই সিনের পার্টটা থাকলে সাহায্য করবে। যারা ইতিহাস গড়ে তারা শেখাতেও পারে। যুব দলের ক্রিকেটারদের কাছে শরীফুল ইসলাম, নাহিদ রানা, খালেদ আহমেদরা বড় তারকাই। পাকিস্তান থেকে আসা পেস ইউনিট দাঁড়িয়ে এই বাংলার যুব দলের সামনে শেখাচ্ছেন, বলে রাখছেন নিজেদের যাবতীয় এক্সপিরিয়েন্স, আর শিখে রাখছে যুব দলের এই পেস ইউনিট। এখন হয়তো তোমাকে বলতেছি, এখন হয়তো ওই প্র্যাকটিস করবা আর যখন হইব তখন মনে যে হয়ে গেছে, বাট এই জিনিসটা 1-2 বছর পরে যে বুঝতে পারবা। একেবারে গল্পের শুরুতেই যাওয়া যাক। অপেক্ষা নিজেদের হিরোদের খুব কাছ থেকে দেখবে বলে। বয়সটা 25 ছুতেও অনেকটা দেরি রানা শরীফুলদের, তবুও অনেকের জন্য হয়ে উঠেছেন নায়ক কিংবা অনুপ্রেরণার একটা নাম। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। একটা সময় মাশরাফি বিন মুর্তজার পর বড় নামের পেসার খুঁজতে কি আপনার একটু কষ্টই হতো না? কিংবা কে দেবেন পেস ইউনিটের লম্বা সময় সার্ভিস? তবে যেন পেস বিপ্লবের পথেই হাঁটছে টাইগার ক্রিকেট। ইনিংসে 10টা উইকেট কিংবা পুরো একটা ম্যাচই জিতে দেওয়া বাংলার পেসাররাও পারে, পেসাররাই পারে। এই সময়টা তোমরা অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে সবাই থাকতে পারো, খেলতে পারো। বোলিং কোচ আছে, তারপরে ট্রেনার আছে, তারা কি দেবে ফলো করবে, ইনশাল্লাহ ভালো কিছু করবে। আর সবসময় মনে রাখবা যে তোমরাই বেস্ট, তোমরা কিছু করতে পারো। নিজের উপর বিশ্বাসটা সবচেয়ে বড় জরুরি। বাংলাদেশ আন্ডার-19 পেস ইউনিটের দারুণ একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল এই সোমবারের হোম অফ ক্রিকেটে। আজকের কথাটা হলো আমাদের যে ওদের কাছ থেকে কীভাবে মোটিভেশনটা নেওয়া। তো ওরা আমাদের যথেষ্ট হেল্প করেছে, মোটিভেশন দিচ্ছে যে লাইক কীভাবে কী করতে হয় আমাদের, এগুলো নিয়ে কথা হয়েছে। এটা আমাদের অনেক অনুপ্রেরণা দেবে সামনে, আমরা কীভাবে ভালো করব, ভাইদের কাছ থেকে কীভাবে শিখবো, কীভাবে টেস্টে বোলিং করা যায়, বা কীভাবে কখন কোন স্পেলে টায়ার্ড থাকলে বা কীভাবে উইকেট করা যায়, ব্যাটসম্যানকে কীভাবে বিট করা যায়, এইগুলো আমরা ভাইদের কাছ থেকে শিখতে পারি। ভাইরা এখন অনেক ভালো করতেছে, পেস বোলার ইউনিট বাংলাদেশে এখন অনেক ভালো, এটা ভাইদের কাছ থেকে আমরা শিখতেছি আর কি। পাকিস্তানে যেটা করছে অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আমি শরীফুল ভাইয়ের কাছ থেকে শিখলাম কীভাবে ইনসুইং করতে হয়, কীভাবে আউট সুইং করতে হয়। আমার ন্যাচারালি ইনসুইং হয়, আমি আউট সুইং কীভাবে করবো এগুলো শিখছি। 7 দিন ধরে একটা ক্যাম্প করতেছি। আমাদের সামনের ক্যাম্প হচ্ছে 10 তারিখ থেকে, তো আমরা 2 তারিখে আসছি। 7-8 দিন ধরে স্যার কাজ করাচ্ছে, আমাদেরকে রেডি করাচ্ছে, তো ইনশাল্লাহ কাজে দিবে ভালো। সামনে খুব বেশি সময় নেবে না, আপনার টিমমেটরা আপনার জন্য অপেক্ষা করছে। বেস্ট অফ লাক। আন্ডার-19 দল তাদের পেসাররা টি-স্পোর্টসের সঙ্গে ছিলেন, তবে আজকে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের যে পেস ইউনিট ইতিহাস গড়ে এসেছে, বিশেষ করে শরীফুল, নাহিদ রানা কিংবা বাংলাদেশের আরেক সিনিয়র পেসার খালেদ আহমেদের সঙ্গে এই পেসাররা দারুণভাবে কাজ করেছেন। কাজ করা বলতে যেটা বোঝাচ্ছে যে তারা আলাপ করেছেন। নিশ্চয়ই এই আলাপ কিংবা এই কথা তাদের ভবিষ্যতে অনেক বেশি কাজে দেবে। সামনে তারা আন্ডার-19 পর্যায়ে যে ম্যাচগুলো খেলবেন সেটা নিশ্চয়ই তাদের জন্য একটা বড় প্রেরণা হবে। রিফাত এমিল, টি-স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.